নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের ইতিহাস রেকর্ড খুলে দেখেন, মৃত্যুর সময় তারা মরণটা কেমন হয়েছে। কেউ বাথরুমে, কেউ টয়লেটে, কেউ প্রস্রাবখানায়, কেউ বেডে কুবাইছে, কেউ মাছে খাইয়া ফেলছে, কেউ রে পোষায় কামড়াইয়া মারছে, কেউ রে কুত্তায় কামড়াইয়া মারছে, কেউ পা কাড়ি মারি ফেলেছি, কেউ রে ডাক্তারে গলা টিপি মারি ফেলেছি, কেউ রে বউ সাফা মারি ফেলেছি, কেউ ছাত্র কুবাই মারি ফেলেছি, কেউ ফারাইতে ছাত্ররাই পায়খানা বাইর করে ফেলাইছে। কিরে বাবা এমন কেন? বলে চিন্তা থাকতে নবীর সাথে বেয়াদবি করলে মৃত্যুটা এমন লাঞ্ছিত হয়, ঠিক কিনা বলে? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি। হাসিমিশা হুজুর মারা গিয়ে দেখো না, স্যার নমিশা হুজুর মারা গিয়ে দে, মুফতি বাদল নমি মারা গেছে, হাসতেছে না কাঁদতেছে? কথা বলেন না কেন? হাসতেছে না কাঁদতেছে? নমিশা হুজুর হাসতেছে, চেহারা যেমন হাসি বাজি আছে, আর সবাই কাঁদতেছে। উনি হাসতেছে, সবাই কাঁদতেছে। জালাল শাহ হুজুর উনি হাসতেছে, সবাই কাঁদতেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না। বিদায় এমন ভাবে দিও বন্ধু রে। আমি বলতে চেয়েছিলাম মরণটা এমন, যদি মরণটা যদি সুন্দর করতে চাও এখনো সময় আছে। ও চন্দনাইশের মানুষ, ইমান যদি মরণটা ভালো করতে যাও আমার নবীর রাস্তায় চলে আসো। ঠিক না বেটি? আরো জোরে সালাত নেয়া। সালাত নেয়া। এগুলি বলতে গেলে বহু লম্বা। আমাকে একজনে বলেছে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, হুজুর যারা বলেছিলেন নবী গায়েব জানে না তারা কিভাবে গায়েবী জানাজা পড়েন? আমার প্রশ্ন এইগুলি বলতে লাগলো। আপনারা সবার কাছে তো মোবাইল আছে, ওয়াচ লাগবে না, মোবাইলের মধ্যে ঢুকবেন, ঢুকে এইভাবে মোবাইলে মরবেন গায়েবী জানাজা পড়া জায়েজ কিনা। যারা গায়েবী জানাজা পড়ছে হেদের আকাবেরাই বলছে গায়েবী জানাজা জায়েজ নেই। আমাদের সুন্নিদের বলতে হবে না, যারা গায়েবী জানাজা পড়ছে পড়াইছে, যারা গায়েবী জানাজা পড়ছে এবং পড়াইছে বলে না, যারা গায়েবী জানাজা এবং তাদের আকাবের আছে না, তাদের মুরব্বী আলেম আছে না, এই তাদের মুরব্বী যারা আলেম, বরং মনে করেন আমি তাদের যারা মুরব্বী আলেম, তাদের আলেমের ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে দেখবেন, তারাই আপনাদেরকে সলিউশন দিয়ে দেবে। যদি আপনাদের আলেমেরাই বলে গায়েবী জানাজা পড়া জায়েজ নাই, আপনারা যদি ফরিয়া থাকেন তাহলে বুঝে শূন্য আপনাদের হুজুরের জাহান্নামে ঢুকানোর রাস্তা বাইর করে দিয়েছেন। আর যদি আপনাদের হুজুরেরা জায়েজ বলে তাহলে পড়াইছেন, এটা আপনাদের ব্যাপার। আপনাদের হুজুর যদি না জায়েজ বলে, তুই হুজুর মরার পরে না জায়েজ কাম করার কারণে ফাফের বাগিদের উনি হবে কি হবে না? তো ওয়াজ করার দরকার আছে নি? আর ওয়াজ আর করার দরকার আছে? এখন তোরও গরু তোর জিন্দি মনে হয় জ্বরা গই। হ্যাঁ ওইটা সালাত নেয়া। সালাত নেয়া। मुझे कोफा वालो मुसाफिर नसम, मुझे कोफा वालो मुसाफिर नसम, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया, मैं रोया नहीं हो रुला खुदा जान कैसी है ये मेज़बानी, 72 प्यासों खड़े
बंद पानी मुकद्दर में हो जे कौसर का पीना जोरे मुकद्दर में हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया सुभान अल्लाह बोलें ना झुकाता जो सरबा रे गाहे खुदा में वही सर कलम हो गए करबला में सुभान अल्लाह बोलें ना ইমাম হুসেন নামাজরত অবস্থায় পৃথিবীর মধ্যে এমন ঘটনা আর ঘটে নাই নামাজের মধ্যে কোন মানুষ কাউকে আক্রমণ করে না ইমাম হুসেন নামাজরত অবস্থায় আর এজিদ বাহিনী এত বড় মুনাফিক এত বড় বেঈমান এত বড় মালাউন এত বড় জালেম পাষণ্ড ইমাম হুসেনকে নামাজরত অবস্থায় শহীদ করেছেন আজকে সেই পেতাত্তা এজিদ কথা বলেন না কেন নামাজ ফরদে কাছাই জিদি পড়িস না ইমাম হুকে যাও আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো এটা কোন এটা কি কি হাট আব্দুল বাড়ি হাটতে সিএনজি জানি বাড়ি যার জানি কথা বলেন না জানি সিএনজি ড্রাইভার আসেনি কথা বলে না সিএনজি ড্রাইভার আসেনি ড্রাইভার সিএনজি নিয়ে যাবে কোথায় আপনি বাকি আর যাওয়ার জন্য সিএনজির মধ্যে বসলেন কোথায় বসলেন কথা বলেন না বাবা কোথায় কেউ বসতে বসতে প্যাসেঞ্জার সবাই আসছে হঠাৎ করে এক বেটা যদি এসে আপনারা খানে হয় বদ্দা যাবেন কই যদি বলেন আমি বাড়ি শেয়ার যাব বদ্দা তাড়াতাড়ি সিএনজি থেকে নামি যান কটারা বলবেন কেন নামবো বলে আমি দেখছি ডাইভার আমার দোকানের পিছনে এখন মাত্র বোতলটা নিয়ে আসছে কি টানছে ড্রাইভারে কি খাইছে তো আপনি কি সিএনজিতে বসবেন হ্যাঁ কথা বলেন না ড্রাইভার যদি বলে বদ্দার নামেন না থামলেও আপনি বসবেন নি কেন কেন কি কি নামাজ দেয় আর একটু জোরে বলেন না ড্রাইভার যখন নিশা করেছে ওই ড্রাইভারের গাড়িতে করে আপনি বাড়ি শেয়ার যাওয়ার ভরসা করতে মনে মনে ভাবতেছেন বাড়ি শেয়ার যাইবার আগে যদি পুকুরের হাটে চলে যাই এখন কি অবস্থা হবে ঠিক কিনা বলেন না দোস্তরে বেশি ওয়াজ লাগবে না বুঝিলি বুঝ পাতা না বুঝিলে বুঝিলি বুঝ না বুঝিলি তরবুজ বুঝিলি বুঝ না বুঝিলি তুল্লু তরবুজ মানিলে তাল গাছ না মানিলে যেইটা সেইটা বাকিটা কইতে পারতাম না বাকিটা বুঝতে নিবেন একটা মৌদুদি নেশাখুর একটা মৌদুদি মদ খাওয়ার কারণে তার সিএনজি করে আপনি বাড়িতে আর যাবার ভরসা করতে পারেন না গাড়ি থেকে নেমে পড়েন ও দোস্ত যে নামাজ পড়ে রাত্রে দিন অন্তরে লালন করেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি এই নামাজ পড়েই আমি বেহেশতের মধ্যে চলে যাব ড্রাইভার বন্ধু মদদি ড্রাইভারের সিএনজি দিয়ে যদি বাড়িতে আর যাইতে না পারো নবীর শত্রু ইমামের পিছনে নামাজ পড়ে ওই নামাজ দিয়ে কিভাবে জান্নাতে যাইবা একটু ভেবে চিনতে বলো ঠিক কিনা বলে মদদি ড্রাইভার সিএনজি বাড়ি যান নিতে পারে না নবীর শত্রু ড্রাইভার নবীর শত্রু ইমামে ওই নামাজ পড়ে আপনারা কিভাবে জান্নাতে নিবে এই জন্য একটু জানি মনে করিব না আমি প্রায় সময় বলি ওই আমার ভাই সোলাইমান ফারুকী সাহেব বলছে না কাপড় কিনের সময় যেরকম যাচাই করেন 5 টাকার কলম যেরকম কাগজ দিয়ে যাচাই করেন লেখা ধরনি যে ইমামের পিছনে মাথা ঝুঁকাচ্ছেন এটা কি হুসাইন ইমাম না ইজিদি ইমাম একটু যাচাই করিয়েন দাঁড়িয়ে দিলে বলেন দাঁড়িয়ে এডির কি নম্বর আমার গোড়াত বাজিল ইমেন না তাহলে হামইতো নড়ে সালাতুনে झुकाता जो सरबा रेगा है खुदा में वही सर कलम हो गए करबला में वही सर कलम हो गए
करबला में शहादत की मंजिल को पाया हूँ मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो ইমাম হোসেন ডাক দিয়ে বলছে বন্ধুরে ইয়াজিদ বাহিনীরা তোমরা মনে মনে ভাবতেছো আমি হুসেনকে শহীদ করে দিয়েছো তোমরা জিতে গেছো তোমরা জিন্দা রয়ে গেছো আমি মরে গেলাম তোমরা চিন্তা থাকবে নবীর বংশ নির্বংশ হয়ে যাবে তোমরা কখনো বোকার স্বর্গে বাস করিও না আমি মরি নাই আমি জিন্দা হয়ে গেছি ঠিক কিনা বলেন আজকে ইমাম হোসেন জিন্দা না মুর্দা জিন্দা জিন্দা না মুর্দা ইমাম হোসেন জিন্দা বলে আজকে তারেক মনোয়ারের মতো মুনাফিকে বলতে পারে আল্লাহ আমাদের কোরআনের ফাকিরি হুসাইনের সাথে মিলাইয়া দাও সালাত দুনিয়া এজিদ বাহিনী 22,000 ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল আজকে বলতেছে হুজুর উগ্র মারা গিয়ে তোমার আনন্দ করতে লাগু আল্লামা ইসলাম ফারুক ইন্তেকাল করেছিলেন শহীদ করেছিলেন তারা কয় লক্ষ টাকার মিষ্টি বিতরণ করেছে আপনারা জানেননি সরল মনা মুসলমান এগুলি তো মনে রাখেন না 3 দিন পরে ভুলে যান ইমাম হুসেনের শহীদ করার পরে ইমাম হুসেনের মস্তক মোবারক নিয়ে আনন্দ করেছিল জুলুস করেছিল মুহাব্বত করেছিল মদ গাঁজা খেয়ে নারী পুরুষ আনন্দ ফুর্তি করেছিল জায়গায় জায়গায় ঘোষণা করে দিয়েছিল আজকে ইয়াজিদের ছুটি মসনদ ছুটি কারণ ইমাম হুসেনকে শহীদ করে রাজত্ব হাতে নিয়েছে যারা ইমাম হুসেনকে শহীদ করে আনন্দ করেছিল সেই ইয়াজিদ বাহিনী মারা যাওয়ার পরে আমরা কিয়ামত পর্যন্ত আনন্দ করব দে ইয়াজিদ বাহিনী কি গুজ্জি দেয় কি গুজ্জি দেয় ইসলাম ফারুক ইন্তেকালের পর আনন্দ করে নাই আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদির রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়েছিলেন যখন সমুদ্রের মধ্যে পাওয়া যাচ্ছিলেন না মন্ত্রীরা গিয়ে বলে এই লঞ্চ নিয়ে এত ঠেলাঠেলি করার দরকার কি কত বাকিবিল্লাহ যাইব লঞ্চ তোলা হবে না এই রকম ওই টাইমের মধ্যে আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদির রহমতুল্লাহ আলাই লঞ্চ তুলতে দেয় নাই লস না তোলার জন্য যারা নিষেধ করেছিল তাদের ভিতরে এই ইন্তেকাল করা মারা যাওয়া মুফাসসির করেন উনিও একজন ইতিহাস জানেননি আমাদের বাকিবিল্লাহ হুজুর মারা গিয়েছিলেন শহীদ হয়েছিলেন সমুদ্রের মধ্যে 3টা লঞ্চ একই টাইমে ডুবেছে তুলতে দেয় নাই আমরা বলেছিলাম লঞ্চ তোলেন আমরা দেখবো লঞ্চে বাকিবিল্লাহ আছে কিনা নাকি গুম করা হয়েছে এই মৌলবী মারা গেছে এই মৌলবী বলেছে লঞ্চ তোলার দরকার না ওরা কথা তুলিও না কারণ তারাই যে বাকিবিল্লাহ হুজুরকে গুম করে ফেলেছে লঞ্চ তুললে তো প্রমাণ হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকে তোরা তো নুড়ে এত সমস্যা ঘট গড়াত দে সিটিং সালাত নেয়া सालात ने चिनवाता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सला আজকে খবরের মধ্যে দেখলাম জানাজার নামাজের মধ্যে গেছে এই বেটারে মারি ফেলেছে মারতে মারি ফেলেছে জানাজার মাঠের মধ্যে একটারও মারি ফেলেছে আজকে কথা বলেন না কেন তখন মানবতা কই যায় আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে বলেন না বলতে চেয়েছিলাম সালাতুন ইয়া মারহাবা ইয়া বলতে চাইছিলাম
আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে বুঝতে পেরেছে শের বাংলা হুজুর কি ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লামা গাজী আবুল কালাম বয়ানী হুজুর ইন্তেকালের পরে বুঝতে পারবেন বয়ানী সাহেব হুজুর কি ছিলেন। কথা বলেন না কেন? জীবন থাকলে রত্নর যত্ন করুন, রত্নের কথা বলেন, রত্নের যত্ন করুন। এইরকম আবুল কালাম বয়ানী সাহেব হুজুর ডেলি ডেলি আসে না, মাসে মাসে জন্মায় না, যুগে যুগে জন্মায় না। এগুলি খোদার রিয়ার, এগুলি হক কথা বলনেওয়ালা খুব কম পাবেন এখন। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলবেন না? যাই হোক, মুনাফেকের জানাজা পড়া জায়েজ আছে নি? গায়েবী জানাজা দলিল ক্লিয়ার। এদের হুজুরের থেকে জিজ্ঞেস করুক, আমাদের বলার দরকার। এদের হুজুরের জায়েজ বললে তোমরা জায়েজের কাজ করছো, তোমাদের হুজুরের যদি না জায়েজ কাজ বলে তোমরা না জায়েজের কাজ করছো। সুতরাং না জায়েজের কাজ করে তোমরা তওবা করো। কথা বলেন ঠিক কিনা? আসেন, আমার নবীর শানে যারা বেয়াদবি তাদের মৃত্যু সুন্দর না অসুন্দর? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগত। আহলান সাহলান, মারহাবা মারহাবা। ইতিমধ্যে তশরিফ এনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার অলংকার ফখরুল ওয়াইসি হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বয়ানী মাদাজিল্লাহুল আলী হুজুর কিবলাকে ইমাম হুসাইন স্মৃতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকল উচ্চ আওয়াজ বলি মারহাবা, আর একটু মোহাম্মত বলি মারহাবা। মারহাবা বলেন, মারহাবা আরো জোরে। ওয়া আনারা বেজার হইন আল্লাহর। যাক, আর কি হুজুর হোম আর কথা শেষ। একখান মিনিট হুজুর অনুমতি লই রে বাজে, একখান মিনিট শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ। এখন না বলতে চেয়েছিলাম, মুনাফেক যুগে যুগে ছিল, আছে। মুনাফেকের থেকে আমাদের ইমান বাঁচাইয়া রাখতে হবে, এটা ইমানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এটা আমাদের কর্তব্য। এটা কাদের কর্তব্য মনে রাখবেন। অনেকেই বলে আমাদের সমাজে এখন বাইরেছে, বলে হুজুর লাখে লাখে মানুষ তো এদের এখানে, এটা রসুল বলছে। এদের এখানে লাখে লাখে মানুষ হবে, কে বলছে? কথা বলে না, কে বলছে? আমি কোরআন থেকে বলছি। কোত্থেকে বলছি? এই কোরআন থেকে কোত্থেকে বলছি? নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি দুনিয়া এবং আরো দুনিয়া এবং হাজার হাজার প্রমাণ আমাদের আল্লামা বাংলাদেশের জমিনের মধ্যে আমাদের নৈমিষা হুজুর ইন্তেকাল করেছেন, আল্লামা বড় কেবলা ইন্তেকাল করেছেন, আসরের আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, বড় কেবলার হাতে এইভাবে থেকে ইন্তেকাল করেছেন। একদিন এক রাত পর্যন্ত রাখি দিয়েছে, কোনো সমস্যা। আর বাইতুল মুকাররমার এক হুজুর মারা গেছিল, নবীর সাথে বেয়াদবি করছে, ওবাইদুল্লাহ সা মাথা দিয়েও রাখতে পারেন। কথা বলেন না ঠিক? ইতিহাস সাক্ষী। আমি এই জন্য সামনে না হুজুর, সামনে আমি হুজুরের নাম করব না, আমি পিছনের মধ্যে বাংলাদেশের মধ্যে আমি যদি কাউকে বেশি সম্মান করি এটা আমার হুজুর কেবলার বয়ানী সাহেব হুজুরের। কারণ আমি বারবার প্রায় জায়গার মধ্যে হুজুর না থাকলেও বলি বয়ানী সাহেব হুজুর ডেলি ডেলি নয়, যুগের তালে কয়েক যুগ পরে একটা আল্লাহ দেই আর আলহামদুলিল্লাহ বলেন না। কারণ সত্য কথা বলা এক জিনিস, সত্যের উপরে অটল থাকা আল্লাহ আমার আর বয়ানী সাহেব হুজুর উদর সত্য কথা হয় না, নিজে অটলও আছে সত্যের উপর। আমি কইবে না। যাক, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি কি? তাদের শাস্তি কি? শেষ। এই একখান কথা হই শেষ আর বাজি। বেয়াদবি হলে এনে কানা করে দর্গি দেয় হই ফেলে দিন নলি তারা হব দিল্লি। সূরা মায়েদা, সূরা কি? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। ক নম্বর? মাথা না ক নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা
জাযাউল্লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই চন্দনেশের মানুষ যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের শাস্তি কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, সুদ খাইলে তার জন্য এক শাস্তি, ঘুষ খাইলে আরেক শাস্তি, জেনা করলে আরেক শাস্তি, ডাকাতি করলে আরেক শাস্তি, মিথ্যে কথা বললে আরেক শাস্তি, অন্যায় করলে আরেক শাস্তি, সমাজে ঘুষ খাইলে আরেক শাস্তি। এক একটা অন্যায়ের জন্য এক একটা শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। দুনিয়ার কোন শাস্তি নয়, নবীর দুশমনের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সূরা মায়েদা 33 নম্বর আয়াত। ক নম্বর? ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ও বান্দা, তোমাদের ভিতরে এমন কতগুলি মানুষের আবির্ভাব হবে, এমন কতগুলি মানুষ আসবে, তারা আল্লাহ এবং রসুল সম্পর্কে নতুন নতুন কথা বের করবে, নতুন নতুন কথা বের করে সমাজে ঝগড়া লাগাইয়া দিবে। সমাজে নবীর বাম্মা কাফের, এই কথাটা কি আজ থেকে 50 বছর আগে কেউ না? ও মাথাও না, ইয়া নোয়া নৌ না জান না নজার, নবী কারো উপকার করতে পারে না, এই কথা 50-70 বছর আগে শুনছেনি কেউ? এখন নতুন নতুন শোনা যাচ্ছে কি না? আরো দূরে বলেন না কেন? গায়েবী জানাজা 70-50 বছর আগে কেউ পড়ছেনি? এখন নতুন নতুন ভাবা যাচ্ছে কি না? আল্লাহ কোরআনের মধ্যে বলে, এমন কতগুলি মুসলমানের আবির্ভাব হবে, নতুন নতুন কথা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আবিষ্কার করবে, আবিষ্কার করে সমাজের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে, ফসাদ লাগাইয়া দিবে। সেই সমস্ত মৌলবীরা, সেই সমস্ত মুনাফেক মুসলমানেরা নতুন নতুন কথা বলে সমাজের মধ্যে মুনাফেকি লাগাইয়া দিবে, ঝগড়া লাগাইয়া দিবে। তাদের শাস্তি হলো একটা, ইউকাত্তালু, যদি ক্ষমতায় কুলে সরকারি আইন থেকে তাদেরকে কতল করে দাও, যদি কতল করতে না পারো সম্ভবত আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে তুলে দাও। আর তা যদি তোমার ক্ষমতায় না কুলে না পারো, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, হাত এবং পাগুলি পিছনের থেকে কেটে ফেলো। যদি তাও তোমার সম্ভব না হয়, মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি, অন্তত সমাজ থেকে ওই দুশমনের রাসূলকে এক ঘর বানাইয়া দাও। কয় ঘর? কয় ঘর? সমাজ থেকে নবীর শত্রু যদি হয়, এটার সাথে তো মারতেও না পারো, কাটতেও না পারো, অন্তত তারা এক ঘর বানাইয়া দাও। তার সাথে কথা নাই, বার্তারা নাই, চলা নাই, ফিরে নাই। যদি তুমি করো, টাইম বরাবর দেখবা তোমার সঙ্গে তোমার জন্য আযাব প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আজকের মাহফিল কবুল করুক। আরো জোরে বলেন না। এটা হুসাইনি মাহফিল। কি মাহফিল? এটা কি মাহফিল? হুসাইনি মাহফিল মানে হকের মাহফিল না বেহকের মাহফিল? হুসাইনি মাহফিল কি হুসাইনির টাকা দিয়ে হবে না এজিদের টাকা দিয়ে হবে? যারা হুসাইনি মাহফিলে টাকা দেয় না তারা এজিদি মনে করবে, কারণ হুসাইনি মাহফিলে এজিদের টাকা গছে না। এজিদের টাকা, এজিদের টাকা হুসাইনি মাহফিলের মধ্যে এজিদের টাকা গছে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে ওয়াহাবির টাকা গছে না। ওসর ফাল্লার ইয়া হদুন হদুজুর কানা কিছু ন হইও ওয়াবে রাখে হদিবে আর মাহফিলের 10,000 টাকা চাঁদা দিয়ে দেন ওড়ো ইতার গোপন হতা ফকান ন করি বেলা তোর দালাল বানাই দে। হুজুর আইলে তো হই বেলা বিবে কিন্তু তোরা চুরি করে গেছে কিন তুই তাই হুজুর ইন হইও হুজুর হতাইও তোর কথা কিলো নি দৌড় মাহফিল কমিটি হুজুর কেয়ারে কিছু ন হইও ওর 10,000 টাকা ঘুষ খাইয়ে দিয়ে একটা সোরাইন ন হই বেলা তোর সোরাইন ধরাই নদী বেলায় সুন্নির মাহফিলত ওয়াবি সাদা দেন মানি ইতার গোপন কথাই আর ন হই বেলা তোর বাজা দিয়ে দেয়। তুই না বেটিক্ষণ আরো জোর হ না। আর একখান কথা ওনারা হাজে হই দিলি বেড়া আজীবন মনে রাখবে হন সুন্নি মলই
ওনারা আজি এলাকাত এই ওয়াবিগিরি ইনসরাইদার গদি আহলা হাদিস জামাত জারগো ইনসরাইদার গদি এই এলাকার কদুন মুনাফিক মলইর কারণে কেউ করতে না এলাকার নিজে সুরানা মধ্যে অথরাইবু এই হত মধ্যে অথরাইবু ভাড়া করি এর ওয়াবি করে দর দিব সাহেবে দেওয়া দিবে তো ওইবে ওয়াবি বের কিলে মনে করি ইতরে দর দেন তো ইতি সুন্নি ওয়াবির সুন্নি ওই সালাকে দিন ওই দতর কন্টাক্ট করে দেইতে রইতের এলাকার দায় বলে আর এলাকার দত এখন ইতরে মলইবের ডাকিতে আর ইতর এলাকার দায় সুন্নি মলো রে ওয়াবি হলো দতর ডাহা দেখিলে কইতে না আর বাংলাদেশের সিস্টেম হলদি দতর পরে মিলে থরা পরে দতর পরে কি ফরা পরে তুই ওয়াইবে তো মিলেন না জানে ওই মিনাতি না ভরি সাবে দাও তো ঠেয়াই বরি বেলাই ও সুন্নি রে দত দে হদি এনে কাটি বাজাই দে বুঝি বুঝি শুনিবি আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও বারবার ও সুন্নি মলই হলো রে মলই নতালে তুই একদম বই না বলা বাজি 30 দিন খতম করে ওয়াবির আন্নে না করাই কে তুই যদি সুন্নি মলই এর ওয়াকবের সুন্নি পরিচয় দাও এই যে সমাজের সুন্নি বলি পরিচয় এইটা আস্তে এখন ইতার সরি সরি হাটিং না বেডি খাও তোমার 10 দিনে দে ওই মিলাদ শরীফ পড়ি বলে ইতি তো না জানে ইতি তো না জানি গাই না জানে ইতি তিন না পারে ইন বুঝি লবেন আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো ওই আর বাজে আলোচনা করিব একখান হতা ওনার আর হওয়া যায় ইয়ানদি রসুল পাক সাল্লাল্লাহু নালাইন শরীফ হয় বেতন আছে 10 টাকা দিয়ে দিকে এত এটা উড়িবে উড়িলে অবস্থা খারাপ করে ফেলি নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের ইতিহাস রেকর্ড খুলে দেখেন মৃত্যুর সময় তারা মরণটা কেমন হয়েছে কেউ বাথরুমে কেউ টয়লেটে কেউ প্রস্রাবখানায় কেউ বেডে কুবাইছে কেউ মাছে খাইয়া ফেলছে কেউ রে পোষায় কামড়াইয়া মারছে কেউ রে কুত্তায় কামড়াইয়া মারছে কেউ পা কাড়ি মারি ফেলেছি কেউ রে ডাক্তারে গলা টিপি মারি ফেলেছি কেউ রে বউ সাফা মারি ফেলেছি কেউ ছাত্র কুবাই মারি ফেলেছি কেউ রে ফারাইতে ছাত্ররাই পায়খানা বাইর করে ফেলেছে কিরে বাবা এমন কেন বলে চিন্তা থাকতে নবীর সাথে বেয়াদবি করলে মৃত্যুটা এমন লাঞ্ছিত হয় ঠিক কিনা বলে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি হাসিমিশা হুজুর মারা গিয়ে দেখো না স্যার নমিশা হুজুর মারা গিয়ে দে মুফতি বাদল নমি মারা গেছে হাসতেছে না কাঁদতেছে কথা বলেন না কেন হাসতেছে না কাঁদতেছে নমিশা হুজুর হাসতেছে চেহারা যেমন হাসি বাজি আছে আর সবাই কাঁদতেছে উনি হাসতেছে সবাই কাঁদতেছে জালাল শাহ হুজুর উনি হাসতেছে সবাই কাঁদতেছে ঠিক কিনা আরো জোরে বলেন না বিদায় এমন ভাবে দিও বন্ধু রে আমি বলতে চেয়েছিলাম মরণটা এমন যদি মরণটা যদি সুন্দর করতে চাও এখনো সময় আছে ও চন্দনাইশের মানুষ ইমান যদি মরণটা ভালো করতে যাও আমার নবীর রাস্তায় চলে আসো সুবহানাল্লাহ ঠিক না বেটি আরো জোরে সালাত নেয়া সালাত নেয়া এগুলি বলতে গেলে বহু লম্বা আমাকে একজনে বলে যে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হুজুর যারা বলেছিলেন নবী গায়েব জানে না তারা কিভাবে গায়েবী জানাজা পড়েন আমার প্রশ্ন এইগুলি বলতে লাগলো আপনারা সবার কাছে তো মোবাইল আছে ওয়াচ লাগবে না মোবাইলের মধ্যে ঢুকবেন ঢুকে এইভাবে মোবাইলে মরবেন গায়েবী জানাজা পড়া জায়েজ কিনা যারা গায়েবী জানাজা পড়ছে হেদের আকাবেরাই বলছে গায়েবী জানাজা জায়েজ নেই আমাদের সুন্নিদের বলতে হবে না যারা গায়েবী জানাজা পড়াইছে যারা গায়েবী জানাজা পড়ছে এবং পড়াইছে বলে না যারা গায়েবী জানাজা এবং তাদের আকাবের আছে না তাদের মুরব্বী আলেম আছে না এই তাদের মুরব্বী যারা আলেম বরং মনে করেন আমি তাদের যারা মুরব্বী আলেম তাদের আলেমের ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে দেখবেন তারাই আপনাদেরকে সলিউশন দিয়ে দেবে যদি আপনাদের আলেমেরাই বলে গায়েবী জানাজা পড়া জায়েজ নাই আপনারা যদি ফরিয়া থাকেন তাহলে বুঝে শূন্য আপনাদের হুজুরের জাহান্নামে ঢুকানোর রাস্তা বাইর করে দিয়েছেন আর যদি আপনাদের হুজুরেরা জায়েজ বলে তাহলে পড়াইছেন এটা আপনাদের ব্যাপার আপনাদের হুজুর যদি না জায়েজ বলে তুই হুজুর মরার পরে না জায়েজ কাম করার কারণে ফাফের বাগিদের উনি হবে কি হবে না তো ওয়াজ করার দরকার আছে নি আর ওয়াজ আর করার দরকার আছে এখন তোরও গরু তোরও জিন্দি মনে হয় জরা গই হ্যাঁ কইতাম না সালাতুনে সালাতুনে
फवालो मुसाफिर नसम मुझे को फवालो मुसाफिर नसम बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया मैं रोया नहीं हो रुला खुदा जान कैसी है ये मेज़बानी 72 प्यासों कड़े बंद पानी मुक़द्दर में हो जे कौसर का पीना मुक़द्दर में हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो सुभान अल्लाह बोलें ना झुकाता जो सरबा रे गाहे खुदा में वही सर कलम हो गए करबला में सुभान अल्लाह बोलें ना ইমাম হুসেন নামাজরত অবস্থায় পৃথিবীর মধ্যে এমন ঘটনা আর ঘটে নাই নামাজের মধ্যে কোন মানুষ কাউকে আক্রমণ করে না ইমাম হুসেন নামাজরত অবস্থায় আর এজিদ বাহিনী এত বড় মুনাফিক এত বড় বেঈমান এত বড় মালাউন এত বড় জালেম পাষণ্ড ইমাম হুসেনকে নামাজরত অবস্থায় শহীদ করেছেন আজকে সেই পেতাত্তা এজিদ কথা বলেন না কেন নামাজ ফরদে কাছাই জিদি পড়িস না ইমাম হুকে যাও আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো এটা কোন এটা কি কি হাট আব্দুল বাড়ি হাটতে সিএনজি জানি বাড়ি যার জানি কথা বলেন না জানি সিএনজি ড্রাইভার আসেনি কথা বলে না সিএনজি ড্রাইভার আসেনি ড্রাইভার সিএনজি নিয়ে যাবে কোথায় আপনি বাকি আর যাওয়ার জন্য সিএনজির মধ্যে বসলেন কোথায় বসলেন কথা বলেন না বাবা কোথায় কেউ বসতে বসতে প্যাসেঞ্জার সবাই আসছে হঠাৎ করে এক বেটা যদি এসে আপনারা খানে হয় বদ্দা যাবেন কই যদি বলেন আমি বাড়ি শেয়ার যাব বদ্দা তাড়াতাড়ি সিএনজি থেকে নামি যান কটারা বলবেন কেন নামবো বলে আমি দেখছি ডাইভার আমার দোকানের পিছনে এখন মাত্র বোতলটা নিয়ে আসছে কি টানছে ড্রাইভারে কি খাইছে তো আপনি কি সিএনজিতে বসবেন হ্যাঁ কথা বলেন না ড্রাইভার যদি বলে বদ্দার নামেন না থামলেও আপনি বসবেন নি কেন কেন কি কি নামাজ দেয় আর একটু জোরে বলেন না ড্রাইভার যখন নিশা করেছে ওই ড্রাইভারের গাড়িতে করে আপনি বাড়ি শেয়ার যাওয়ার ভরসা করতে মনে মনে ভাবতেছেন বাড়ি শেয়ার যাইবার আগে যদি পুকুরের হাটে চলে যাই এখন কি অবস্থা হবে ঠিক কিনা বলেন না দোস্তরে বেশি ওয়াজ লাগবে না বুঝিলি বুঝ পাতা না বুঝিলে বুঝিলি বুঝ না বুঝিলি তরবুজ বুঝিলি বুঝ না বুঝিলি তুল্লু তরবুজ মানিলে তাল গাছ না মানিলে যেইটা সেইটা বাকিটা কইতে পারতাম না বাকিটা বুঝতে নিবেন একটা মৌদুদি নেশাখুর একটা মৌদুদি মদ খাওয়ার কারণে তার সিএনজি করে আপনি বাড়িতে আর যাবার ভরসা করতে পারেন না গাড়ি থেকে নেমে পড়েন ও দোস্ত যে নামাজ পড়ে রাত্রে দিন অন্তরে লালন করেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি এই নামাজ পড়েই আমি বেহেশতের মধ্যে চলে যাব ড্রাইভার বন্ধু মদদি ড্রাইভারের সিএনজি দিয়ে যদি বাড়িতে আর যাইতে না পারো নবীর শত্রু ইমামের পিছনে নামাজ পড়ে ওই নামাজ দিয়ে কিভাবে জান্নাতে যাইবা একটু ভেবে চিনতে বলো ঠিক কিনা বলে
মদদি ড্রাইভার সিএনজি বাড়ি যান নিতে পারে না, নবীর শত্রু ড্রাইভার, নবীর শত্রু ইমামে ওই নামাজ পড়ে আপনারা কিভাবে জান্নাতে নিবে? এই জন্য একটু জানি মনে করিব না। আমি প্রায় সময় বলি, ওই আমার ভাই সোলাইমান ফারুকী সাহেব বলছে না, কাপড় কিনের সময় যেরকম যাচাই করেন, 5 টাকার কলম যেরকম কাগজ দিয়ে যাচাই করেন, লেখা ধরনি যে ইমামের পিছনে মাথা ঝুঁকাচ্ছেন এটা কি হুসাইন ইমাম না এজিদি ইমাম, একটু যাচাই করিয়েন। দাঁড়িয়ে দিলে বলেন দাঁড়িয়ে এডির কি নম্বর আমার গোড়াত বাজিল ইমেন না তাহলে হামইতো নড়ে সালাতুনে झुकाता जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गए करबला में, वही सर कलम हो गए करबला में, शहादत की मंजिल को पाया हूँ मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। ইমাম হোসেন ডাক দিয়ে বলছে, বন্ধুরে ইয়াজিদ বাহিনীরা, তোমরা মনে মনে ভাবতেছো আমি হুসেনকে শহীদ করে দিয়েছো, তোমরা জিতে গেছো, তোমরা জিন্দা রয়ে গেছো, আমি মরে গেলাম, তোমরা চিন্তা থাকবে নবীর বংশ নির্বংশ হয়ে যাবে, তোমরা কখনো বোকার স্বর্গে বাস করিও না, আমি মরি নাই, আমি জিন্দা হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আজকে ইমাম হোসেন জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? ইমাম হোসেন জিন্দা বলেই আজকে তারেক মনোয়ারের মতো মুনাফিকে বলতে পারে আল্লাহ আমাদের কোরআনের ফাকিরি হুসাইনের সাথে মিলাইয়া দাও। সালাত দুনিয়া এজিদ বাহিনী 22,000 ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল, আজকে বলতেছে হুজুর উগ্র মারা গিয়ে তোমার আনন্দ করতে লাগু। আল্লামা ইসলাম ফারুক ইন্তেকাল করেছিলেন, শহীদ করেছিলেন, তারা কয় লক্ষ টাকার মিষ্টি বিতরণ করেছে আপনারা জানেননি? সরল মনা মুসলমান এগুলি তো মনে রাখেন না, 3 দিন পরে ভুলে যান। ইমাম হুসেনের শহীদ করার পরে ইমাম হুসেনের মস্তক মোবারক নিয়ে আনন্দ করেছিল, জুলুস করেছিল, মুহাব্বত করেছিল, মদ গাঁজা খেয়ে নারী পুরুষ আনন্দ ফুর্তি করেছিল, জায়গায় জায়গায় ঘোষণা করে দিয়েছিল আজকে ইয়াজিদের ছুটি, মসনদ ছুটি, কারণ ইমাম হুসেনকে শহীদ করে রাজত্ব হাতে নিয়েছে। যারা ইমাম হুসেনকে শহীদ করে আনন্দ করেছিল, সেই ইয়াজিদ বাহিনী মারা যাওয়ার পরে আমরা কিয়ামত পর্যন্ত আনন্দ করব দে। ইয়াজিদ বাহিনী কি করছে দেয়, কি করছে দেয়? ইসলাম ফারুক ইন্তেকালের পর আনন্দ করে নাই? আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদির রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়েছিলেন, যখন সমুদ্রের মধ্যে পাওয়া যাচ্ছিলেন না, মন্ত্রীরা গিয়ে বলে এই লঞ্চ নিয়ে এত ঠেলাঠেলি করার দরকার কি, কত বাকিবিল্লাহ যাইব, লঞ্চ তোলা হবে না। এই রকম ওই টাইমের মধ্যে আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদির রহমতুল্লাহ আলাই লঞ্চ তুলতে দেয় নাই। লস না তোলার জন্য যারা নিষেধ করেছিল তাদের ভিতরে এই ইন্তেকাল করা, মারা যাওয়া মুফাসসির করেন উনিও একজন। ইতিহাস জানেননি? আমাদের বাকিবিল্লাহ হুজুর মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন সমুদ্রের মধ্যে, 3টা লঞ্চ একই টাইমে ডুবেছে, তুলতে দেয় নাই। আমরা বলেছিলাম লঞ্চ তোলেন, আমরা দেখবো লঞ্চে বাকিবিল্লাহ আছে কিনা, নাকি গুম করা হয়েছে। এই মৌলবী মারা গেছে, এই মৌলবী বলেছে লঞ্চ তোলার দরকার না, অরাজকতা তুলিও না, কারণ তারাই যে বাকিবিল্লাহ হুজুরকে গুম করে ফেলেছে, লঞ্চ তুললে তো প্রমাণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে তোরা তো নোড়ে এত সমস্যা ঘট গড়াত দে সিটিং সালাতুনে সালাতুনে चिनवाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा
ইয়া নবী সালাম। আজকে খবরের মধ্যে দেখলাম জানাজার নামাজের মধ্যে গেছে, এই বেটারে মারি মারি ফেলেছে, মারতে মারি ফেলেছে। জানাজার মাঠের মধ্যে একটারও মারি ফেলেছে আজকে। কথা বলেন না কেন? তখন মানবতা কই যায়? আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তো বলতে চেয়েছিলাম সালাতুন ইয়া মারহাবা ইয়া বলতে চাইছিলাম আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে বুঝতে পেরেছে শের বাংলা হুজুর কি ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লামা গাজী আবুল কালাম বয়ানী হুজুর ইন্তেকালের পরে বুঝতে পারবেন বয়ানী সাহেব হুজুর কি ছিলেন। কথা বলেন না কেন? জীবন থাকলে রত্নর যত্ন করুন, রত্নের কথা বলেন, রত্নের যত্ন করুন। এইরকম আবুল কালাম বয়ানী সাহেব হুজুর ডেলি আসে না, মাসে মাসে জন্মায় না, যুগে যুগে জন্মায় না। এগুলি খোদার রিয়ার, এগুলি হক কথা বলনেওয়ালা খুব কম পাবেন এখন। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলবেন না? যাই হোক, মুনাফেকের জানাজা ফরা যায় যাচ্ছেনি, গায়েবী জানাজা দলিল ক্লিয়ার। এদের হুজুরের থেকে জিজ্ঞেস করুক, আমাদের বলার দরকার। এদের হুজুরের জায়েজ বললে তোমরা জায়েজের কাজ করছো, তোমাদের হুজুরের যদি না জায়েজ কাজ বলে তোমরা না জায়েজের কাজ করছো। সুতরাং না জায়েজের কাজ করে তোমরা তওবা করো। কথা বলেন ঠিক কিনা? আসেন, আমার নবীর শানে যারা বেয়াদবি তাদের মৃত্যু সুন্দর না অসুন্দর? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগত, আহলান সাহলান, মারহাবা মারহাবা। ইতিমধ্যে তশরিফ এনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার অলংকার ফখরুল ওয়াইসিন হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বয়ানী মাদাজিল্লাহুল আলী হুজুর কিবলাকে ইমাম হুসাইন স্মৃতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকল উচ্চ আওয়াজ বলি মারহাবা, আর একটু মোহাম্মত বলি মারহাবা। মারহাবা বলেন, মারহাবা আরো জোরে। ওয়া আনারা বেজার হইন আল্লাহর। যাক, আর কি হুজুর হোম আর কথা শেষ। একখান মিনিট হুজুর অনুমতি লই রে বাজে, একখান মিনিট শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ। এখন না বলতে চেয়েছিলাম মুনাফেক যুগে যুগে ছিল, আছে। মুনাফেকের থেকে আমাদের ইমান বাঁচাইয়া রাখতে হবে, এটা ইমানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? না আমাদের কর্তব্য। এটা কাদের কর্তব্য মনে রাখবেন। অনেকেই বলে আমাদের সমাজে এখন বাইরেছে, বলে হুজুর লাখে লাখে মানুষ তো এদের এখানে, এটা রসুল বলছে। এদের এখানে লাখে লাখে মানুষ হবে, কে বলছে? কথা বলে না, কে বলছে? আমি কোরআন থেকে বলছি। কোত্থেকে বলছি? এই কোরআন থেকে কোত্থেকে বলছি? নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি দুনিয়া এবং আরো দুনিয়া এবং হাজার হাজার প্রমাণ আমাদের আল্লামা বাংলাদেশের জমিনের মধ্যে আমাদের নৈমিষা হুজুর ইন্তেকাল করেছেন, আল্লামা বড়হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, আসরের আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। বড়হুজুর কেবলার হাতে এইভাবে দেখি ইন্তেকাল করেছেন। একদিন এক রাত পর্যন্ত রাখি দিয়েছি, কোনো সমস্যা। আর বাইতুল মুকাররমের এক হুজুর মারা গেছিল, নবীর সাথে বেয়াদবি করছে, ওবাইদুল্লাহ সা মাথা দিয়েও রাখতে পারেন। কথা বলেন না ঠিক? ইতিহাস সাক্ষী। আমি এই জন্য সামনে না হুজুর, সামনে আমি হুজুরের নাম করব না, আমি পিছনের মধ্যে বাংলাদেশের মধ্যে আমি যদি কাউকে বেশি সম্মান করি এটা আমার হুজুর কেবলার বয়ানী সাহেব হুজুরের। কারণ আমি বারবার প্রায় জায়গার মধ্যে হুজুর না থাকলেও বলি বয়ানী সাহেব হুজুর ডেলি নয়, যুগের তালে কয়েক যুগ পরে একটা আল্লাহ দেয় আর আলহামদুলিল্লাহ বলেন না। কারণ সত্য কথা বলা এক জিনিস, সত্যের উপরে অটল থাকা আল্লাহ আমার আর বয়ানী সাহেব হুজুর উদর সত্য কথা হয় না, নিজে অটলও আছে সত্যের উপর। আমি নকইবে না। যাক
আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি কি? তাদের শাস্তি কি? শেষ। এই একখান কথা হই শেষ আর বাজি বেয়াদবি হলে এনে কানা করে দর্গি দেয় হই ফেলে দিন অলি তারা হব দিল্লি। সূরা মায়েদা সূরা কি? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। ক নম্বর? মাথা না ক নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই চন্দনেশের মানুষ যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের শাস্তি কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাইলে তার জন্য এক শাস্তি, ঘুষ খাইলে আরেক শাস্তি, জেনা করলে আরেক শাস্তি, ডাকাতি করলে আরেক শাস্তি, মিথ্যে কথা বললে আরেক শাস্তি, অন্যায় করলে আরেক শাস্তি, সমাজে ঘুষ খাইলে আরেক শাস্তি। এক একটা অন্যায়ের জন্য এক একটা শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। দুনিয়ার কোন শাস্তি নয়, নবীর দুশমনের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সূরা মায়েদা 33 নম্বর আয়াত। ক নম্বর? ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ও বান্দা, তোমাদের ভিতরে এমন কতগুলি মানুষের আবির্ভাব হবে, এমন কতগুলি মানুষ আসবে তারা আল্লাহ এবং রসুল সম্পর্কে নতুন নতুন কথা বের করবে, নতুন নতুন কথা বের করে সমাজে ঝগড়া লাগাইয়া দিবে। সমাজে নবীর বাম্মা কাফের, এই কথাটা কি আজ থেকে 50 বছর আগে কেউ না? ও মাথাও না ইয়া নোয়া নৌ না জান না নজার নবী কারো উপকার করতে পারে না, এই কথা 50-70 বছর আগে শুনছেনি কেউ? এখন নতুন নতুন শোনা যাচ্ছে কি না? আরো দূরে বলেন না কেন? গায়েবী জানাজা 70-50 বছর আগে কেউ পড়ছেনি? এখন নতুন নতুন ভাবা যাচ্ছে কি না? আল্লাহ কোরআনের মধ্যে বলে এমন কতগুলি মুসলমানের আবির্ভাব হবে, নতুন নতুন কথা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আবিষ্কার করবে, আবিষ্কার করে সমাজের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে, ফসাদ লাগাইয়া দিবে। সেই সমস্ত মৌলবীরা, সেই সমস্ত মুনাফেক মুসলমানেরা নতুন নতুন কথা বলে সমাজের মধ্যে মুনাফেকি লাগাইয়া দিবে, ঝগড়া লাগাইয়া দিবে। তাদের শাস্তি হলো একটা, ইউকাত্তালু, যদি ক্ষমতায় কুলে সরকারি আইন থেকে তাদেরকে কতল করে দাও, যদি কতল করতে না পারো সম্ভবত আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে তুলে দাও। আর তা যদি তোমার ক্ষমতায় না কুলে না পারো আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, হাত এবং পাগুলি পিছনের থেকে কেটে ফেলো। যদি তাও তোমার সম্ভব না হয় মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি, অন্তত সমাজ থেকে ওই দুশমনের রাসূলকে এক ঘর বানাইয়া দাও। কয় ঘর? কয় ঘর? সমাজ থেকে নবীর শত্রু যদি হয়, এটার সাথে তো মারতেও না পারো, কাটতেও না পারো, অন্তত তারা এক ঘর বানাইয়া দাও। তার সাথে কথা নাই, বার্তারা নাই, চলা নাই, ফিরে নাই। যদি তুমি করো টাইম বরাবর দেখবা তোমার সঙ্গে তোমার জন্য আযাব প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আজকের মাহফিল কবুল করুক। আরো জোরে বলেন না। এটা হুসাইনি মাহফিল। কি মাহফিল? এটা কি মাহফিল? হুসাইনি মাহফিল মানে হকের মাহফিল না বেহকের মাহফিল? হুসাইনি মাহফিল কি হুসাইনির টাকা দিয়ে হবে না এজিদের টাকা দিয়ে হবে? যারা হুসাইনি মাহফিলে টাকা দেয় না তারা এজিদি মনে করবে, কারণ হুসাইনি মাহফিলে এজিদের টাকা গছে না। এজিদের টাকা, এজিদের টাকা হুসাইনি মাহফিলের মধ্যে এজিদের টাকা গছে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে ওয়াহাবির টাকা গছে না। ওসর ফাল্লার ইয়া হদুন হদুজুর কানা কিছু ন হইও ওয়াবে রাখে হদিবে আর মাহফিলের 10,000 টাকা চাঁদা দিয়ে দেন ওড়ো ইতার গোপন হতা ফকান ন করি বেলা তোর দালাল বানাই দে। হুজুর আইলে তো হই বেলা বিবে কিন্তু তোরা চুরি করে গেছে কিন তুই তাই হুজুর ইন হইও হুজুর হতাইও তোর কথা কিলো নি দৌড় মাহফিল কমিটি হুজুর কেয়ারে কিছু ন হইও ও 10,000 টাকা ঘুষ খাইয়ে দিয়ে তো সোরাই ন হই বেলা
এবার তোর সোরাইন ধরাই নদী বেল্লাই সুন্নির মাহফিলত ওয়াবি সাদা দেন মানি ইতার গোপন কথাই আর নকই বেল্লা তোর বাজা দিয়ে দেয় তুই না বেটি খন আরো জোর হ না আর একখান কথা ওনারা হাজে কই দিলি বেড়া আজীবন মনে রাখবে হন সুন্নি মলই ওনারা আজিয়া এলাকাত এই ওয়াবিগিরি ইনসরাইদার গদি আহলা হাদিস জামাত জারগো ইনসরাইদার গদি এই এলাকার কদুন মুনাফিক মলইর কারণে কেউ করতে না এলাকার নিজে সুরানের মধ্যে দত ফরাইবু এই হত মধ্যে দত ফরাইবু ভাড়া করি এর ওয়াবি করে দত দিব সাহেবে দেওয়া দিবে তো ওই ওয়াবি বের কিলে মনে করি ইতরে দত দেন তো ইতি সুন্নি ওয়াবির সুন্নি ওই সালাকে দিন ওই দতর কন্টাক্ট করে দেইতে রইতের এলাকার দায় বলে আর এলাকার দত এখন ইতরে মলই বেরে ডাকিতে আর ইতর এলাকার দায় সুন্নি মলই রে ওয়াবি হলো দতর ডাহাতে কিলে করতে না আর বাংলাদেশের সিস্টেম হল দি দতর পরে মিলে থরা পরে দতর পরে কি ফরা পরে তুই ওয়াইবে তো মিলেন না জানে ওই মিনা দিলে ভরি সাবে দাও তো ঠেয়াই বরি বেলাই ও সুন্নি রে দত দে হদি এনে কাটি বাজাই দে বুঝি বুঝি শুনিবি আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও বারবার ও সুন্নি মলই হলো রে মলই নতালে তুই একদম বই না বলা বাজি 30 দিন খতম করকে ওয়াবির আন্নে না করাই কে তুই যদি সুন্নি মলই এর ওয়াইবের সুন্নি পরিচয় দাও এই যে সমাজের সুন্নি বলি পরিচয় এইটা আস্তে এখন ইতার সরি সরি হাটিং না বেডি খাও তোমার 10 দিনে দে ওই মিলাদ শরীফি পড়ি বলে ইতি তো না জানে ইতি তো না জানি গাই না জানে ইতি তিন না পারে ইন বুঝি লবেন আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো ওই আর বাজে আলোচনা করিব একখান কথা ওনার আর হওয়া যায় ইয়ানদি রসুল পাক সাল্লাল্লাহু নালাইন শরীফ হয় বেতন আছে 10 টাকা দিয়ে দিকে এত এটা উড়িবে উড়িলে অবস্থা খারাপ করে ফেলি নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের ইতিহাস রেকর্ড খুলে দেখেন মৃত্যুর সময় তারা মরণটা কেমন হয়েছে কেউ বাথরুমে কেউ টয়লেটে কেউ প্রস্রাবখানায় কেউ বেডে কুবাইছে কেউ মাছে খাইয়া ফেলছে কেউ রে পোষায় কামড়াইয়া মারছে কেউ রে কুত্তায় কামড়াইয়া মারছে কেউ পা কাড়ি মারি ফেলেছি কেউ রে ডাক্তারে গলা টিপি মারি ফেলেছি কেউ রে বউ সাফা মারি ফেলেছি কেউ ছাত্র কুবাই মারি ফেলেছি কেউ রে ফারাইতে ছাত্ররাই পায়খানা বাইর করে ফেলাইছে কিরে বাবা এমন কেন বলে চিন্তা থাকতে নবীর সাথে বেয়াদবি করলে মৃত্যুটা এমন লাঞ্ছিত হয় ঠিক কিনা বলে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি হাসিমিশা হুজুর মারা গিয়ে দেখো না স্যার নমিশা হুজুর মারা গিয়ে দে মুফতি বাদল নমি মারা গেছে হাসতেছে না কাঁদতেছে কথা বলেন না কেন হাসতেছে না কাঁদতেছে নমিশা হুজুর হাসতেছে চেহারা যেমন হাসি বাজি আছে আর সবাই কাঁদতেছে উনি হাসতেছে সবাই কাঁদতেছে জালাল শাহ হুজুর উনি হাসতেছে সবাই কাঁদতেছে ঠিক কিনা আরো জোরে বলেন না বিদায় এমন ভাবে দিও বন্ধু রে আমি বলতে চেয়েছিলাম মরণটা যদি সুন্দর করতে চাও এখনো সময় আছে ও চন্দনাইশের মানুষ ইমান যদি মরণটা ভালো করতে যাও আমার নবীর রাস্তায় চলে আসো সুবহানাল্লাহ ঠিক না বেটি আরো জোরে সালাত নেয়া সালাত নেয়া এগুলি বলতে গেলে বহু লম্বা আমাকে একজনে বলে যে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হুজুর যারা বলেছিলেন নবী গায়েব জানে না তারা কিভাবে গায়েবী জানাজা পড়েন আমার প্রশ্ন এইগুলি বলতে লাগলো আপনারা সবার কাছে তো মোবাইল আছে ওয়াচ লাগবে না মোবাইলের মধ্যে ঢুকবেন ঢুকে এইভাবে মোবাইলে মরবেন গায়েবী জানাজা পড়া জায়েজ কিনা যারা গায়েবী জানাজা পড়ছে হেদের আকাবেরাই বলছে গায়েবী জানাজা জায়েজ নেই আমাদের সুন্নিদের বলতে হবে না যারা গায়েবী জানাজা পড়াইছে যারা গায়েবী জানাজা পড়ছে এবং পড়াইছে বলে না যারা গায়েবী জানাজা এবং তাদের আকাবের আছে না তাদের মুরব্বী আলেম আছে না এই তাদের মুরব্বী যারা আলেম বরং মনে করেন আমি তাদের যারা মুরব্বী আলেম তাদের আলেমের ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে দেখবেন তারাই আপনাদেরকে সলিউশন দিয়ে দেবে যদি আপনাদের আলেমেরাই বলে গায়েবী জানাজা পড়া জায়েজ নাই আপনারা যদি ফরিয়া থাকেন তাহলে বুঝে শূন্য আপনাদের হুজুরের জাহান্নামে ঢুকানোর রাস্তা বাইর করে দিয়েছেন আর যদি আপনাদের হুজুরেরা জায়েজ বলে তাহলে পড়াইছেন এটা আপনাদের ব্যাপার আপনাদের হুজুর যদি না জায়েজ বলে তুই হুজুর মরার পরে না জায়েজ কাম করার কারণে ফাফের বাগিদের উনি হবে কি হবে না তো ওয়াজ করার দরকার আছে নি আর
ওয়াজ আর করার দরকার আছে এখন তোরও গরু তোরও জিন্দি মনে হয় জরা গই হ্যাঁ কইতাম না সালাতুনে সালাতুনে मुझे कूफा वालों मुसाफिर नसम मुझे कूफा वालों मुसाफिर नसम बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया मैं रोया नहीं हो रुला खुदा जान कैसी है ये मेज़बानी 72 प्यासों खड़े बंद पानी मुक़द्दर में हो जे कौसर का पीना मुक़द्दर में हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो सुबहानल्लाह बोलें ना झुकाता जो सरबा रेगा है खुदा में वही सर कलम हो गए करबला में सुबहानल्लाह बोलें ना ইমাম হুসেন নামাজরত অবস্থায় পৃথিবীর মধ্যে এমন ঘটনা আর ঘটে নাই নামাজের মধ্যে কোন মানুষ কাউকে আক্রমণ করে না ইমাম হুসেন নামাজরত অবস্থায় আর এজিদ বাহিনী এত বড় মুনাফিক এত বড় বেঈমান এত বড় মালাউন এত বড় জালেম পাষণ্ড ইমাম হুসেনকে নামাজরত অবস্থায় শহীদ করেছেন আজকে সেই পেতাত্তা এজিদ কথা বলেন না কেন নামাজ ফরদে কাছাই জিদি পড়িস না ইমাম হুকে যাও আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো এটা কোন এটা কি কি হাট আব্দুল বাড়ি হাটতে সিএনজি যায়নি বাড়িঘাট যায়নি কথা বলেন না যায়নি সিএনজি ড্রাইভার আসেনি কথা বলে না সিএনজি ড্রাইভার আসেনি ড্রাইভার সিএনজি নিয়ে যাবে কোথায় আপনি বাকি আর যাওয়ার জন্য সিএনজির মধ্যে বসলেন কোথায় বসলেন কথা বলেন না বাবা কোথায় কেউ বসতে বসতে প্যাসেঞ্জার সবাই আসছে হঠাৎ করে এক বেটা যদি এসে আপনারা খানে হয় বদ্দা যাবেন কই যদি বলেন আমি বাড়ি শেয়ার যাব বদ্দা তাড়াতাড়ি সিএনজি থেকে নামি যান কটারা বলবেন কেন নামবো বলে আমি দেখছি ডাইভার আমার দোকানের পিছনে এখন মাত্র বোতলটা নিয়ে আসছে কি টানছে ড্রাইভারে কি খাইছে তো আপনি কি সিএনজিতে বসবেন হ্যাঁ কথা বলেন না ড্রাইভার যদি বলে বদ্দার নামেন না থামলেও আপনি বসবেন নি কেন কেন কি কি নামাজ দেয় আর একটু জোরে বলেন না ড্রাইভার যখন নিশা করেছে ওই ড্রাইভারের গাড়িতে করে আপনি বাড়ি শেয়ার যাওয়ার ভরসা করতে মনে মনে ভাবতেছেন বাড়ি শেয়ার যাইবার আগে যদি পুকুরের হাটে চলে যাই এখন কি অবস্থা হবে ঠিক কিনা বলেন না দোস্তরে বেশি ওয়াজ লাগবে না বুঝিলি বুঝ পাতা না বুঝিলে বুঝিলি বুঝ না বুঝিলি তরবুজ বুঝিলি বুঝ না বুঝিলি তুল্লু তরবুজ মানিলে তাল গাছ না মানিলে যেইটা সেইটা বাকিটা কইতে পারতাম না বাকিটা বুঝতে নিবেন একটা মৌদুদি নেশাখুর একটা মৌদুদি মদ খাওয়ার কারণে তার সিএনজি করে আপনি বাড়িতে আর যাবার ভরসা করতে পারেন না গাড়ি থেকে নেমে পড়েন ও দোস্ত যে নামাজ পড়ে রাত্রে দিন অন্তরে লালন করেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ
নামাজ বেহেশতের চাবি, এই নামাজ পড়েই আমি বেহেশতের মধ্যে চলে যাব। ড্রাইভার বন্ধু মদদি ড্রাইভারের সিএনজি দিয়ে যদি বাড়ি আর যাইতে না পারো, নবীর শত্রু ইমামের পিছনে নামাজ পড়ে, ওই নামাজ দিয়ে কিভাবে জান্নাতে যাইবা একটু ভেবে চিনতে বলো, ঠিক কিনা বলে? মদদি ড্রাইভার সিএনজি বাড়ি যান নিতে পারে না, নবীর শত্রু ড্রাইভার, নবীর শত্রু ইমামে ওই নামাজ পড়ে আপনারা কিভাবে জান্নাতে নিবে? এই জন্য একটু জানিবেন করিব না। আমি প্রায় সময় বলি, ওই আমার ভাই সোলাইমান ফারুকী সাহেব বলছে না, কাপড় কিনের সময় যেরকম যাচাই করেন, 5 টাকার কলম যেরকম কাগজ দিয়ে যাচাই করেন, লেখা ধরনি যে ইমামের পিছনে মাথা ঝুঁকাচ্ছেন এটা কি হুসাইন ইমাম না ইজিদি ইমাম, একটু যাচাই করিয়েন। দাঁড়িয়ে দিলে বলেন দাঁড়িয়ে এডির কি নম্বর আমার গোড়াত বাজিল ইমেন না, তাহলে হামইতো নড়ে সালাতুনে झुकाता जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गए करबला में, वही सर कलम हो गए करबला में, शहादत की मंजिल को पाया हूँ मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। ইমাম হোসেন ডাক দিয়ে বলছে, বন্ধুরে ইয়াজিদ বাহিনীরা, তোমরা মনে মনে ভাবতেছো আমি হুসেনকে শহীদ করে দিয়েছো, তোমরা জিতে গেছো, তোমরা জিন্দা রয়ে গেছো, আমি মরে গেলাম, তোমরা চিন্তা থাকবে নবীর বংশ নির্বংশ হয়ে যাবে, তোমরা কখনো বোকার স্বর্গে বাস করিও না, আমি মরি নাই, আমি জিন্দা হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আজকে ইমাম হোসেন জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? ইমাম হোসেন জিন্দা বলেই আজকে তারেক মনোয়ারের মতো মুনাফিকে বলতে পারে আল্লাহ আমাদের কোরআনের ফাকিরি হুসাইনের সাথে মিলাইয়া দাও। সালাত দুনিয়া এজিদ বাহিনী 22,000 ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল, আজকে বলতেছে হুজুর উগ্র মারা গিয়ে তোমার আনন্দ করতে লাগু। আল্লামা ইসলাম ফারুক ইন্তেকাল করেছিলেন, শহীদ করেছিলেন, তারা কয় লক্ষ টাকার মিষ্টি বিতরণ করেছে আপনারা জানেননি? সরল মনা মুসলমান এগুলি তো মনে রাখেন না, 3 দিন পরে ভুলি যান। ইমাম হুসেনের শহীদ করার পরে ইমাম হুসেনের মস্তক মোবারক নিয়ে আনন্দ করেছিল, জুলুস করেছিল, মুহাব্বত করেছিল, মদ গাঁজা খেয়ে নারী পুরুষ আনন্দ ফুর্তি করেছিল, জায়গায় জায়গায় ঘোষণা করে দিয়েছিল আজকে ইয়াজিদের ছুটি, মসনদ ছুটি, কারণ ইমাম হুসেনকে শহীদ করে রাজত্ব হাতে নিয়েছে। যারা ইমাম হুসেনকে শহীদ করে আনন্দ করেছিল, সেই ইয়াজিদ বাহিনী মারা যাওয়ার পরে আমরা কিয়ামত পর্যন্ত আনন্দ করব। দে ইয়াজিদ বাহিনী কি করছে দেয়, কি করছে দেয়? ইসলাম ফারুক ইন্তেকালের পর আনন্দ করে নাই? আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদির রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়েছিলেন, যখন সমুদ্রের মধ্যে পাওয়া যাচ্ছিলেন না, মন্ত্রীরা গিয়ে বলে এই লঞ্চ নিয়ে এত ঠেলাঠেলি করার দরকার কি, কত বাকিবিল্লাহ যাইব, লঞ্চ তোলা হবে না। এই রকম ওই টাইমের মধ্যে আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদির রহমতুল্লাহ আলাই লঞ্চ তুলতে দেয় নাই। লস না তোলার জন্য যারা নিষেধ করেছিল তাদের ভিতরে এই ইন্তেকাল করা, মারা যাওয়া মুফাসসির করেন উনিও একজন। ইতিহাস জানেননি? আমাদের বাকিবিল্লাহ হুজুর মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন সমুদ্রের মধ্যে, 3টা লঞ্চ একে টাইমে ডুবেছে, তুলতে দেয় নাই। আমরা বলেছিলাম লঞ্চ তোলেন, আমরা দেখবো লঞ্চে বাকিবিল্লাহ আছে কিনা, নাকি গুম করা হয়েছে। এই মৌলবী মারা গেছে, এই মৌলবী বলেছে লঞ্চ তোলার দরকার না, অরাজকতা তুলিও না, কারণ তারাই যে বাকিবিল্লাহ হুজুরকে গুম করে ফেলেছে, লঞ্চ তুললে তো প্রমাণ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে তোরা তো নুড়ে এত সমস্যা ঘট গড়াত দে সিটিং সালাত
तूने चिनवाता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सला আজকে খবরের মধ্যে দেখলাম জানাজার নামাজের মধ্যে গেছে এই বেটারে মারি মারি ফেলেছে মারতে মারি ফেলেছে জানাজার মাঠের মধ্যে একটারও মারি ফেলেছে আজকে কথা বলেন না কেন তখন মানবতা কই যায় আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে বলেন না তো বলতে চেয়েছিলাম সালাতুন ইয়া মারহাবা ইয়া বলতে চাইছিলাম আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে বুঝতে পেরেছে শের বাংলা হুজুর কি ছিলেন ঠিক কিনা বলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানি হুজুর ইন্তেকালের পরে বুঝতে পারবেন বয়ানি সাহেব হুজুর কি ছিলেন কথা বলেন না কেন জীবন থাকলে রত্নর যত্ন করুন রত্নের কথা বলেন রত্নের যত্ন করুন এইরকম আবুল কালাম বয়ান হিসাব ডেলি আসে না মাসে মাসে জন্মায় না যুগে যুগে জন্মায় না এগুলি খোদা রিয়ার এগুলি হক কথা বলনেওয়ালা খুব কম পাবেন এখন কথা বলেন না কেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আরো জোরে বলবেন না যাই হোক মুনাফেকের জানাজা ফরা যায় যাচ্ছেনি গায়েবী জানাজা দলিল ক্লিয়ার এদের হুজুরের থেকে জিজ্ঞেস করুক আমাদের বলার দরকার এদের হুজুরের জায়েজ বললে তোমরা জায়েজের কাজ করছো তোমাদের হুজুরের যদি না জায়েজ কাজ বলে তোমরা না জায়েজের কাজ করছো সুতরাং না জায়েজের কাজ করে তোমরা তওবা করো কথা বলেন ঠিক কি না আসেন আমার নবীর শানে যারা বেয়াদবি তাদের মৃত্যু সুন্দর না অসুন্দর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান আকর্ষণের আগমন শুভেচ্ছার স্বাগত আহলান সাহলান মারহাবা মারহাবা ইতিমধ্যে তশরিফ এনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার অলংকার ফখরুল ওয়াইসিন হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বয়ানি মাদাজিল্লাহুল আলী হুজুর কিবলাকে ইমাম হুসাইন স্মৃতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সকল উচ্চ আওয়াজ বলি মারহাবা আর একটু মোহাম্মত বলি মারহাবা মারহাবা বলেন মারহাবা আরো জোরে ওয়া আনারা বেজার হইন আল্লাহর যাক আর কি হুজুর হোম আর কথা শেষ একখান মিনিট হুজুর অনুমতি লই রে বাজে একখান মিনিট শেষ আলহামদুলিল্লাহ এখন না বলতে চেয়েছিলাম মুনাফেক যুগে যুগে ছিল আছে মুনাফেকের থেকে আমাদের ঈমান বাঁচাইয়া রাখতে হবে এটা ঈমানের দায়িত্ব ঠিক কিনা বলেন না আমাদের কর্তব্য এটা কাদের কর্তব্য মনে রাখবেন অনেকেই বলে আমাদের সমাজে এখন বাইরেছে বলে হুজুর লাখে লাখে মানুষ তো এদের এখানে এটা রসুল বলছে এদের এখানে লাখে লাখে মানুষ হবে কে বলছে কথা বলে না কে বলছে আমি কোরআন থেকে বলছি কোত্থেকে বলছি এই কোরআন থেকে কোত্থেকে বলছি নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি দুনিয়া এবং আরো দুনিয়া এবং হাজার হাজার প্রমাণ আমাদের আল্লামা বাংলাদেশের জমিনের মধ্যে আমাদের নৈমিষা হুজুর ইন্তেকাল করেছেন আল্লামা বড় কেবলা ইন্তেকাল করেছেন আসরের আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন বড় কেবলার হাতে এইভাবে থেকে ইন্তেকাল করেছেন একদিন এক রাত পর্যন্ত রাখি দিয়েছে কোনো সমস্যা আর বাইতুল মুকাররমের এক হুজুর মারা গেছিল নবীর সাথে বেয়াদবি করছে ওবাইদুল্লাহ সা মাথা দিয়েও রাখতে পারেন কথা বলেন না ঠিক ইতিহাস সাক্ষী আমি এই জন্য সামনে না হুজুর সামনে আমি হুজুরের নাম করব না আমি পিছনের মধ্যে বাংলাদেশের মধ্যে আমি যদি কাউকে বেশি সম্মান করি এটা আমার হুজুর কেবলার বয়ানি সাহেব হুজুরের কারণ আমি বারবার প্রায় জায়গার মধ্যে হুজুর না থাকলেও বলি বয়ানি সাহেব হুজুর ডেলি নয় যুগের তালে কয়েক যুগ পরে একটা আল্লাহ দেয় আর আলহামদুলিল্লাহ বলেন না কারণ
সত্য কথা বলা এক জিনিস, সত্যের উপরে অটল থাকা আল্লাহ আমার আর বয়ান হিসাব উদর সত্য কথা হয় না, নিজে অটলও আছে সত্যের উপর। আমি নকইবে না। যাক, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি কি? তাদের শাস্তি কি? শেষ। এই একখান কথা হই শেষ আর বাজি বেয়াদবি হলে এনে কানা করে দর্গি দেয় হই ফেলে দিন অলি তারা হব দিল্লি। সূরা মায়েদা, সূরা কি? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। ক নম্বর? মাথা না ক নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই চন্দনেশের মানুষ যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের শাস্তি কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, সুদ খাইলে তার জন্য এক শাস্তি, ঘুষ খাইলে আরেক শাস্তি, জেনা করলে আরেক শাস্তি, ডাকাতি করলে আরেক শাস্তি, মিথ্যে কথা বললে আরেক শাস্তি, অন্যায় করলে আরেক শাস্তি, সমাজে ঘুষ খাইলে আরেক শাস্তি। এক একটা অন্যায়ের জন্য এক একটা শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। দুনিয়ার কোন শাস্তি নয়, নবীর দুশমনের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সূরা মায়েদা 33 নম্বর আয়াত। ক নম্বর? ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ও বান্দা, তোমাদের ভিতরে এমন কতগুলি মানুষের আবির্ভাব হবে, এমন কতগুলি মানুষ আসবে, তারা আল্লাহ এবং রসুল সম্পর্কে নতুন নতুন কথা বের করবে, নতুন নতুন কথা বের করে সমাজে ঝগড়া লাগাইয়া দিবে। সমাজে নবীর বাম্মা কাফের, এই কথাটা কি আজ থেকে 50 বছর আগে কেউ না? ও মাথাও না, ইয়া নোয়া নৌ না জান না নজার নবী কারো উপকার করতে পারে না, এই কথা 50-70 বছর আগে শুনছেনি কেউ? এখন নতুন নতুন শোনা যাচ্ছে কি না? আরো দূরে বলেন না কেন? গায়েবী জানাজা 70-50 বছর আগে কেউ পড়ছেনি? এখন নতুন নতুন ভাবা যাচ্ছে কি না? আল্লাহ কোরআনের মধ্যে বলে এমন কতগুলি মুসলমানের আবির্ভাব হবে, নতুন নতুন কথা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আবিষ্কার করবে, আবিষ্কার করে সমাজের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে, ফসাদ লাগাইয়া দিবে। সেই সমস্ত মৌলবীরা, সেই সমস্ত মুনাফেক মুসলমানেরা নতুন নতুন কথা বলে সমাজের মধ্যে মুনাফেকি লাগাইয়া দিবে, ঝগড়া লাগাইয়া দিবে। তাদের শাস্তি হলো একটা, ইউকাত্তালু, যদি ক্ষমতায় কুলে সরকারি আইন থেকে তাদেরকে কতল করে দাও, যদি কতল করতে না পারো সম্ভবত আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে তুলে দাও। আর তা যদি তোমার ক্ষমতায় না কুলে না পারো, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, হাত এবং পাগুলি পিছনের থেকে কেটে ফেলো। যদি তাও তোমার সম্ভব না হয়, মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি, অন্তত সমাজ থেকে ওই দুশমনের রাসূলকে এক ঘর বানাইয়া দাও। কয় ঘর? কয় ঘর? সমাজ থেকে নবীর শত্রু যদি হয়, এটার সাথে তো মারতেও না পারো, কাটতেও না পারো, অন্তত তারা এক ঘর বানাইয়া দাও। তার সাথে কথা নাই, বার্তারা নাই, চলা নাই, ফিরে নাই। যদি তুমি করো, টাইম বরাবর দেখবা তোমার সঙ্গে তোমার জন্য আযাব প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আজকের মাহফিল কবুল করুক। আরো জোরে বলেন না। এটা হুসাইনি মাহফিল। কি মাহফিল? এটা কি মাহফিল? হুসাইনি মাহফিল মানে হকের মাহফিল না বেহকের মাহফিল? হুসাইনি মাহফিল কি হুসাইনির টাকা দিয়ে হবে না এজিদের টাকা দিয়ে হবে? যারা হুসাইনি মাহফিলে টাকা দেয় না তারা এজিদি মনে করবে, কারণ হুসাইনি মাহফিলে এজিদের টাকা গছে না। এজিদের টাকা, এজিদের টাকা হুসাইনি মাহফিলের মধ্যে এজিদের টাকা গছে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে ওয়াহাবির টাকা গছে না। ওসর ফাল্লার ইয়া হদুন হদুজুর কানা কিছু ন হইও ওয়াবে রাখে হদিবে আর মাহফিলের 10,000 টাকা চাঁদা দিয়ে দেন ওড়ো ইতার গোপন হতা ফকান ন করি বেলা তোর দালাল বানাই দে।
হুজুর আইলে তো হয়ে গেলে বিবে কিন্তু তোরা চুরি করে গেছে কিন তুই চাই হুজুর ইন হইও হুজুর হতাইও তোর কথা কিনলো নি দৌড় মাহফিল কমিটি হুজুর খেয়ারে কিছু না হইও ওর 10,000 টাকা ঘুষ খাইয়ে দিয়ে একটা সোরাই ইন হয়ে গেলে এবার তোর সোরাইন ধরাই নদী বেললে সুন্নির মাহফিল তো আবি সাদা দেন মানি ইতার গোপন কথাই আর নকই বেললে তোর বাধা দিয়ে দেয় তুই না বেটি খন আরো জোর হ না আর একখান কথা ওনারা হাজে কই দিলি বেড়া আজীবন মনে রাখবে হন সুন্নি মলই ওনারা আজি এলাকাত এই ওয়াবিগিরি ইনসরাইদার গদি আহলা হাদিস জামাত জারগো ইনসরাইদার গদি এই এলাকার গদুন মুনাফিক মলইর কারণে কেউ করতে না এলাকার নিজে সুরানের মধ্যে দত ফরাইবু এই হত মধ্যে দত ফরাইবু ভাড়া করি এর ওয়াবি করে দত দিব সাহেবে দেওয়া দিবে তো ওই ওয়াবি বের কিলে মনে করি ইতরে দত দেন তো ইতি সুন্নি ওয়াবির সুন্নি ওই সালাকে দিন ওই দতর কন্টাক্ট করে দেইতে রইতের এলাকার দায় বলে আর এলাকার দত এখন ইতরে মলই বেরে ডাকিতে আর ইতর এলাকার দায় সুন্নি মলই রে ওয়াবি হলো দতর ডাহা দেখিলে কইতে না আর বাংলাদেশের সিস্টেম হল দি দতর পরে মিলে থরা পরে দতর পরে কি ফরা পরে তুই ওয়াইবে তো মিলেন না জানে ওই মিনা দিলে ভরি সাবে দাও তো ঠেয়াই বরি বেলাই ও সুন্নি রে দত দে হদি এনে কাটি বাজাই দে বুঝি বুঝি শুনিবি আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও বারবার ও সুন্নি মলই হলো রে মলই নতালে তুই একদম বই না বলা বাজি 30 দিন খতম করকে ওয়াবির আন্নে না করাই কে তুই যদি সুন্নি মলই এর ওয়াইবের সুন্নি পরিচয় দাও এই যে সমাজের সুন্নি বলি পরিচয় এইটা আস্তে এখন ইতার সরি সরি হাটিং না বেডি খাও তোমার 10 দিনে দে ওই মিলাদ শরীফি পড়ি বলে ইতি তো না জানে ইতি তো না জানি গাই না জানে ইতি তিন না পারে ইন বুঝি লবেন আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো ওই আর বাজে আলোচনা করিব একখান কথা ওনার আর হওয়া যায় ইয়ানদি রসুল পাক সাল্লাল্লাহু নালাইন শরীফ হয় বেতন আছে 10 টাকা হাদিয়া দিকে এত এটা উড়িবে উড়িলে অবস্থা খারাপ করে ফেলিম